السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إياك نعبد وإياك نستعين. وقال صاحب القرآن صلى الله عليه وسلم: من قال لا إله إلا الله فدخل الجنة، أو كما قال النبي عليه الصلاة والسلام. সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাক মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনাময় যুগে, যে যুগে মানুষ গুনাহের কাজ করতে আগ্রহী এবং নেকের কাজ করতে অনাগ্রহী, ঠিক এমন একটি সময়ে আল্লাহ তাআলা আমাদেরকে তার ঘরে দিনে আলোচনা করার এবং শোনার জন্য তৌফিক দিয়েছেন। আমরা সেই সুবাদে একবার অন্তর থেকে কালিমাতে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি সংক্ষিপ্ত খুতবার পরে কালামে পাক থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াত এমন একটি আয়াত যে আয়াত মানুষ যদি অনুধাবন করে, এই আয়াত যদি মানুষ বুঝতে পারে, তাহলে তার পুরা জীবনটাই সে কল্যাণময় করতে পারবে। মুসলিম কারাম, আমরা আমাদের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আমাদেরকে আল্লাহ তাআলা এমন অসংখ্য নিয়ামত দান করেছেন যা গণনা করে শেষ করা যাবে না। ও যে আল্লাহ তাআলা বলছেন, ওয়া তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। ওয়া তাউদ্দু নি'মাতাল্লাহ, যদি তোমরা আল্লাহ তাআলা নিয়ামত নিয়ে গণনা করো, লা তুহসুহা, তাহলে তোমরা তা গণনা করে শেষ করতে পারবা না। আমাদের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আমরা আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামতের মধ্যে আমরা ডুবে রয়েছি, কিন্তু আমরা মনে করি আল্লাহ পাক আমাকে কি দিয়েছে। আপনি একটা জিনিস লক্ষ্য করেন, এই যে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত দান করেছেন, এই নিয়ামতগুলোর মধ্যে সর্বোত্তম যে নিয়ামত সেটা হচ্ছে আমাদের ঈমান। এই ঈমানটা যদি কোনো ব্যক্তির না থাকে, সে পৃথিবীতে সে সবকিছু পেল, কিন্তু সে ঈমান পেল না, সে কিছুই পেল না। কারণ এই দুনিয়া সামান্য সময়, আর পরকালীন জীবন হচ্ছে চিরস্থায়ী। তো যে ব্যক্তির ঈমান নাই, সে পরকালে কিছুই পাবে না। আর যার পৃথিবীতে কিছুই পেল না, কিছুই নাই, কিন্তু তার ঈমান রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পরকালে সে শান্তি পাবে। আমরা এমনও দেখেছি সাহাবায়ে কেরামদের ইতিহাস, যে সাহাবাদের অনেকে এমন ছিলেন যে তাদের দুনিয়াবি কোনো কিছু ছিল না, কিন্তু ওনারা আপনার ঈমানের বদৌলতে তারা জান্নাতে আমাদের চেয়ে অনেক উপরে থাকবেন। মুসলিম কারাম, আমাদের ঘরে যে আসবাবপত্র আছে, যে ফার্নিচার গুলো আছে, আমরা এগুলোকে খোলামেলা রাখি, কিন্তু যে জিনিসটা দামি, কানের দুল, নেকলেস, স্বর্ণ, দামি যেগুলো জিনিস রয়েছে, আমরা এগুলোকে একটা আলমারি তৈরি করে ওই আলমারির ভিতরে রেখে দিই।
এটাকে সেভ করে রাখি। কেন সেভ করে রাখি? কারণ এটা চোরে নিয়ে যাবে। ঠিক তেমনি ভাবে আমাদের যে ঈমান, এটা সবচেয়ে দামি জিনিস।